নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ইঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করব। তো আমি কিভাবে করে থাকি আপনারা সেটা দেখে নিন। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। এখানে আমি একটি কড়াইয়ে জল গরম হওয়ার জন্য দিয়েছি। এবার এতে হলুদ এবং নুন দিয়ে জলটিকে ফুটিয়ে নেব। জল যখন টকবক করে ফুটবে তখন আমি ইঁচড়গুলিকে দিয়ে দিব 80% সেদ্ধ হওয়ার জন্য। দেখুন জল টকবক করে ফুটে গেছে। এবার এক এক করে এঁচড়গুলিকে দিয়ে দেব। দিয়ে আরও 10-15 মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে 80%-এর মতো কুক হয়ে যায়। এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ইঁচড় চিংড়ির জন্য আমার কী কী উপকরণ লাগছে সেগুলি দেখে নিন। এখানে নিয়েছি সেদ্ধ করা এঁচড়, সেদ্ধ করা আলু, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর চিংড়ি মাছ। এবার একটি ফ্রাই প্যান নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করে নিতে হবে। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার সামান্য একটু নুন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। তারপর হলুদ দিয়ে দেব। প্রথমে নুন দেওয়া হলো এই কারণে যাতে তেল ছিটে না আসে। চিংড়ি মাছ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ফ্রাই প্যানের বেঁচে থাকা তেলে আলুগুলিকে ভেজে নেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। চিংড়ি আর আলু আমাদের প্রথমে ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে আরও সামান্য কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়নে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ ছেড়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। এবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তা থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরও 5 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাওয়ার জন্য। এবার এতে ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটিকে কষতে দেব লো ফ্লেমে। আমার সম্পূর্ণ মশলাটি থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলিকে মশলার সাথে মিলিয়ে দেব। মিলিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ইঁচড় যত কষিয়ে রান্না করা যাবে তার মধ্যে ততই নুন আর ঝালের পরিমাণটা বজিয়ে থাকবে। এরপর ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। এবার 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি সাধারণত রান্নাটি লো ফ্লেমেই করছি।
এবার ঢাকা চাপা খুলে কিছুটা গরম জল এতে দিয়ে দেব। এখানে আরেকটি কথা বলে নেই, অনেকে এঁচোড়ে টমেটো ইউজ করে, তো তারা করতে পারেন, আমি করি না বলে আমি দেইনি। এবার স্বাদ হওয়ার জন্য এখানে সামান্য একটু পাউডার সুগার আমি দিয়ে নেব। আমি সাধারণত চিনিকে গুঁড়ো করেই রেখে দিই। এবার ইঁচড়টি কিছুটা মাখা মাখা হয়ে এলে তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। আর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আবার গরম জল ঢেলে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখার পরেই আমাদের ইঁচড় চিংড়ি একদম রেডি। আপনারা ফাইনাল লুকটি দেখে নিন। আমি এটিকে ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম, আপনারা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন।